তারুণ্যের প্রথম ভোট আসাম ভাই সালাম নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী এই বীর চট্টলার অভিসংবাদিত নেতা মুসলিম জননেতা এই বাটিয়ারি তথা এই তুলাতুলির কৃতি সন্তান লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে এবং আমাদের যে মার্কা দানেশের সমর্থনে আয়োজিত আজকের এই তুলাতুলি শামশের সারাং বাড়ির যে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের প্রার্থী লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী বড় ভাই যারা আজম চৌধুরী উপস্থিত আরেক প্রবীণ নেতা দানবীর এই এলাকার কৃতি সন্তান এই ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আমার আঙ্কেল জনাব মাহবুব আঙ্কেল উপস্থিত আরেক বিএনপির প্রবীণ নেতা জনাব নাদুরুজ্জামান নাদু ভাই উপস্থিত অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জলাল ভাই এবং সাধারণ সম্পাদক কুসুম ভাই সহ উপস্থিত বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সিদ্ধান্ত উপজেলা শাখার সদস্য সচিব হেলালুদ্দিন বাবর উপস্থিত যুবদল পার্টি শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রবি ইসলাম রবি সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দল পার্টি শাখার বিপ্লবী আহ্বায়ক আপনাদের এলাকার জামাই মোহাম্মদ কাসির আলম সহ উপস্থিত বাংলা জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ যুবদল ছাত্র নেতৃবৃন্দ এবং আমার এলাকার এই এলাকার মুরব্বীবৃন্দ আমার সামনে মা বোনেরা বাবিরা আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরাও জানি আমরা দীর্ঘ 17-18টি বছর আমরা ভোট দিতে যেতে পারি নাই। বিশেষ করে যাদের বয়স 30 থেকে 32-এর ভিতরে নতুন ভোটার হয়েছেন আপনারা মনে হয় কেউ ভোট দিতে পারেন নাই। আমরা দীর্ঘদিন ভোট তো দিতে যেতে পারি নাই, আমরা মামলা হামলার কারণে আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমরা বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারি নাই, আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে মামলার উপর মামলা দিয়ে হামলার উপর হামলা করে আমাদেরকে ব্যস্ত করে দিয়েছিল। তারা দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে আমি ডামি নির্বাচন করে আমাদেরকে মামলা দিয়ে ওনা একতরফা নির্বাচন করেছিল গত 17 বছর। এখন এই 17 বছর যে আমরা ভোট দিতে পারি নাই তার সঠিক মুখ্যম জবাব দেওয়ার সময় এসেছে। সম্মানিত উপস্থিতি, সে জবাব হচ্ছে আগামী 12 তারিখ আমরা সকাল সকাল ফজরের নামাজের পরে আপনাদের কেন্দ্রের খুব সম্ভবত কাছে এখানে সাবেরনাজার স্কুলে আপনাদের কেন্দ্রের কাছে আপনারা খুব বড় বড় কেন্দ্রে গিয়ে লাইন ধরে দানশীষ মার্কায় আমাদের এলাকার প্রার্থী লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে একটি ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য দিয়ে গেছেন, আপনারা শুনেছেন, এগুলো সবগুলো সত্যি কথা। আমাদের প্রার্থী লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে আপনারা আমাদের থেকে বেশি চিনেন। কেন চিনেন? ওনার বাড়ি হচ্ছে একেবারে আপনাদের সামনে সামনে, রাস্তা থেকে আপনারা ওদিকে পার হলেই আপনারা ওনার সাথে দেখা হয়। তো আমাদের প্রার্থী হচ্ছে অত্যন্ত একটু সৎ শিক্ষিত, উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, উনি একজন দানবীর, উনি একজন মজলুম, দীর্ঘ 11 বছর উনি জেল কেটেছেন। ওনার যে ব্যবসা বাণিজ্য ছিল সবই আওয়ামী লীগের কারণে ধ্বংস হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম একটা প্রার্থীকে এরকম একটা প্রার্থীর জন্য আজকে আমরা এখানে যারা সামনে বসে আছি একটা দানশীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি। ওনাকে আপনারা 12 তারিখ দানশীষ মার্কায় একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করলে কি হবে, যে আমাদের দেশ একটা রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার ঘোষণার মধ্যে 8টি পয়েন্টের উপর উনি দেশ গড়ার অঙ্গীকার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমরা বেসের টিকিট নিয়ে আসি নাই, নাউজুবিল্লাহ। এটা দেয় শুধু একমাত্র আমরা যদি নামাজ কালাম পড়ি যারা মুসলমান, আমরা যদি ভালো কাজ করি আল্লাহ আমাদের ভালো পুরস্কার দেবেন, আর আমরা যদি খারাপ কাজ করি তারও খারাপের পুরস্কার দিবেন। অতএব আমরা জান্নাতের টিকিট নিয়ে আসি নাই, আমরা এসেছি আপনাদের দেশ নায়ক তারেক রহমানের এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এই যে ফ্যামিলি কার্ড, আমরা জানি এখানে অনেক মহিলারা আছেন। সম্মানিত উপস্থিতি,
আমাদের যারা আমরা পুরুষ আমাদের পকেটে টাকা পয়সা থাকে কম বেশি, যারা পয়সা লাগে ওদের বেশি থাকে, যারা পয়সা লাগে ওদের কম থাকে, কিন্তু পুরুষের পকেটে টাকা পয়সা থাকে, কিন্তু আমাদের মা বোনদের কাছে তেমন টাকা পয়সা থাকে না। অতএব আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 8টি পয়েন্টের উপর বক্তব্য দিয়েছে তার মধ্যে হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এই কার্ডটা হবে হয়তো আমার মায়ের নামে, হয়তো আমার ওয়াইফের নামে, প্রত্যেক পরিবারের 6 জনের মধ্যে একজনের জন্য এই কার্ডটা হবে। আমরা সারা বাংলাদেশে 20 কোটি জনগণ রয়েছি, 4 কোটি কার্ড ইনশাল্লাহ আপনাদের আমাদের বোর্ডে যদি বিএনপি সরকার গঠন করে 4 কোটি কার্ড দেওয়া হবে, কেউ বাদ যাবে না। এখানে আমরা বিএনপি বলি, দাঁড়িপাল্লা যারা আছে ওদেরও ফ্যামিলি বলি, বা আওয়ামী লীগ কেউ যদি থাকে ওদেরও বলি, কেউ বাদ যাবে না এই কার্ডের আওতায়। আমার ওয়াইফ ভাবে, এখানে আজম চৌধুরী আছেন আসলাম ভাইয়ের বড় ভাই, ওনার ওয়াইফ ভাবে, এখানে মাহবুব আক্তার আছে না, ওনার ওয়াইফ ভাবে। কিন্তু সর্বপ্রথম ভাবে আমাদের যেসব গরিব ফ্যামিলি রয়েছে 50 লক্ষ দেওয়া হবে প্রথম ওদেরকে, পরবর্তীতে আস্তে আস্তে আমরা সবাই পাবো। এই কার্ডের আওতায় প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। আপনারা চাইলে ক্যাশ দিতে পারবেন, না হলে 5টি পণ্য দেওয়া হবে। কিসের পণ্য? 50 কেজি চাউল দিবে, 10 কেজি আলু দিবে, 2 কেজি সোয়াবিন দিবে, 2 কেজি মসুর তেল দিবে, আর 2 কেজি পেঁয়াজ দিবে। এই 5টি পণ্য আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে এই যে কৃষক কার্ড, এটা হচ্ছে কৃষক কার্ড। সারা বাংলাদেশে 1 কোটি 20 লক্ষ কৃষক রয়েছে, যদি বা আমাদের এলাকায় কৃষক খুবই কম, সম্ভবত এই এলাকায় কিছু কৃষক রয়েছে, আমরা দেখি কিছু চাষাবাদ হয়। ইনশাল্লাহ আমাদের বোর্ডে যদি বাংলা জাতীয় সরকার গঠন করে এই কৃষকদের জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। প্রতি মাসে 5,000 টাকার হয়তো কীটনাশক নিতে পারবে, সার নিতে পারবে, কৃষি সরঞ্জাম নিতে পারবে কৃষকদের জন্য। তারপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমরা জানি ওনাদের যে মসজিদে আমাদেরকে নামাজ পড়ায়, আমরা আমাদের পরিবর্তে কেউ মারা গেলে ওনাদেরকে জানাজা পড়াই, এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলা জাতীয়বাদী দল বাড়ি শাখার জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। এই যে আমি যে কথা বলছিলাম যে ইমাম মুয়াজ্জিনরা মসজিদে আমাদের খেদমত করে, ওনাদের বেতন একেবারে ন্যূনতম, একদম কম বেতন ওনারা চাকরি করেন। এই ইমাম মুয়াজ্জিনের কথা চিন্তা করে দেশ নায়ক তারেক রহমান ওদের জন্য একটি ভাতার ব্যবস্থা করেছেন। ওরা যে আমরা সামাজিক ভাতা দিই, তার পাশাপাশি সরকারি ভাবে এদেরকে পুনর্বাসন করা হবে, এদের ফ্যামিলির দিকে চিন্তা করে। আমি আর বেশি বক্তব্য রাখছি না, আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে এসেছেন। আমি সবাইকে আগামী 12 তারিখ ভোরে সাবের নাজিম স্কুলে গিয়ে দানশীষ মার্কায় আপনাদের এলাকার প্রার্থী লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে দানশীষ মার্কায় একটি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আসলাম চৌধুরী জিন্দাবাদ, দানশীষ জিন্দাবাদ।